আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে দলটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে তারেক রহমান দেশে ফেরারও দিন তত এগিয়ে আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের সঙ্গে এবং বিএনপির সঙ্গে। চলতি সপ্তাহে বিএনপির যখন ক্ষমতায় ছিল সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য সরকারের সঙ্গে সমন্বয় করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে বাবর বের হয়ে সাংবাদিকদের বলেন যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তার নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছিলেন। বিষয় হচ্ছে যে তারেক রহমান দেশে ফেরার নিরাপত্তার ইস্যুটি কেন লুৎফুজ্জামান বাবরই দায়িত্ব পেয়েছেন নিরাপত্তার ইস্যুটি সরকারের সঙ্গে সমন্বয় করার জন্য। আপনারা জানেন যে দলটিতে বিএনপির আমলের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেব, এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আরও একাধিক মন্ত্রণালয় ব্যক্তি রয়েছেন বিএনপিতে। কিন্তু লুৎফুজ্জামান বাবরই কেন তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটি আলোচনার জন্য সরকারের সঙ্গে সমন্বয় করার জন্য তিনি দায়িত্ব পেয়েছে দলটির কাছ থেকে? এর দুটি দিক থাকতে পারে। প্রধান দিকটি হচ্ছে যে আপনারা জানেন যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন লুৎফুজ্জামান বাবর, সেই সময়ে বর্তমান আইজিপি, ডিএমপি কমিশনার এবং র্যাবের যিনি প্রধান রয়েছেন এবং এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বিজিবিতে ছিলেন তখন। তো অর্থাৎ বাবরের অধীনেই বা বাবরের সঙ্গেই এই কর্মকর্তারা বা সরকারের প্রতিনিধিরা চাকরি করেছেন এক সময়। তার সঙ্গে এইসব কর্মকর্তাদের আগে থেকেই পরিচয় ছিল এবং তিনি তাদেরকে চিনেন, তারাও তাকে চিনেন। অর্থাৎ তাদের সঙ্গে আলোচনাটা করতে খুব সুবিধা হবে, সেই জন্যই হয়তো লুৎফুজ্জামান বাবরকেই এই নিরাপত্তার ইস্যুটি আলোচনার জন্য দায়িত্ব দিয়েছে বিএনপি। আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর বিএনপির সবচেয়ে শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম, যিনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন, অর্থাৎ 17 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন তো ছিলই, তার আগে থেকেই তিনি কারাগারে রয়েছেন। তার এই দীর্ঘ কারাবরণ এবং ত্যাগ এবং দলকে তিনি যেভাবে ওন করেন এবং দলও তাকে ওন করেন, তাকে নিয়ে বিভিন্ন সময় বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বাবরের উপরেই বিএনপি আস্থা রাখছেন এবং বাবরও তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন দলটির শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা যতটুকু আনঅফিসিয়ালি শুনতে পেয়েছি যে তারেক রহমানের নিরাপত্তার জন্য এসএসএফ বা অন্য কোনো সংস্থার কাছ থেকে প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হচ্ছে যে পুলিশের বর্তমান যে অবস্থা, যে নাজুক অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য সহজ হবে কিনা বা চ্যালেঞ্জিং কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে। তাই বিএনপির পক্ষ থেকে হয়তোবা তারেক রহমানের নিরাপত্তার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদি পুলিশ বিষয়টি ডিল করতে না পারে তাহলে অন্য কোনো বাহিনীর সমন্বয়ে একটি নিরাপত্তা ব্যবস্থা যাতে গড়া হয়, যাতে তারেক রহমানের শতভাগ নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত হয়। বিএনপি সেই কাজটি করছে। এজন্য ইতিমধ্যেই বাবর বিভিন্ন জায়গায় ছুটছেন, মিটিং করছেন
আলোচনা করছেন এবং যে যে বিষয়গুলো উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো লুৎফুজ্জামান বাবর নিচ্ছেন। এই বিষয়টি লুৎফুজ্জামান বাবরের অনুসারী বা তার এলাকার বা আসনের স্থানীয়রা খুব উপভোগ করছেন যে বাবর বিএনপিতে আবার গুরুত্ব পাচ্ছেন এবং বিএনপি তাকে গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টি তার যে সংসদীয় আসন সেখানেও ব্যাপক আলোচনা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এ নিয়ে লুৎফুজ্জামান বাবরও এই দায়িত্ব পালন করতে পেরে খুশি। তিনি সেদিন গণমাধ্যমে খুব আস্থার সঙ্গে কথা বলেছেন এবং তিনি নানা বিষয় নিয়ে রাষ্ট্রের বিভিন্ন পলিসি নিয়েও কথা বলছেন। যেহেতু তিনি একসময় রাষ্ট্রের পলিসি লেভেলে ছিলেন, সেই বিষয়গুলো তার ভালো জানা রয়েছে, সেই কারণে হয়তোবা বিএনপি তাকেই বেছে নিয়েছেন এবং তার উপরেই বিএনপি আস্থা রেখেছে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।